ঢাকা ক্যাপিটালস মাঠের বাইরে হিরো, মাঠের মধ্যে জিরো। দুর্বার রাজশাহী মাঠের বাইরে জিরো, মাঠের মধ্যে হিরো। এক কথায় ঢাকা ক্যাপিটালসকে তছনছ করে দিয়েছে এনামুল হক বিজয়ের দল দুর্বার রাজশাহী। শুরুতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন সবাইকে সারপ্রাইজ করে দিয়ে ঢাকা ক্যাপিটালসের বিতর্কিত ক্যাপ্টেন থিসারা পেরেরা। এরপর ব্যাটিং এ নামেন ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার তানজিদ তামিম এবং লিটন দাস। এই দুইজন জাতীয় দলের হয়ে রান করেন না, তো ঢাকা ক্যাপিটালস হয়ে কেন রান করবেন? তো লিটন কুমার দাস 5 বলে ডাক মেরে চলে গিয়েছেন। এর কিছুক্ষণ পর লিটনের পথ ধরেছেন তানজিদ তামিম। তো এরপর মিডল অর্ডারে শাহাদাত হোসেন দীপুর 50 রানের উপর ভর করে 20 ওভারে 174 রানের টার্গেট পায় ঢাকা ক্যাপিটালস। আর দুর্বার রাজশাহীর হয়ে বল হাতে ইতিহাস গড়েছেন তাসকিন আহমেদ। 4 ওভারে 19 রান খরচায় নিয়েছেন 7-7টা উইকেট। হয়তো এটা টি-20 ইতিহাসেরও সেরা বোলিং। কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন যে এটাই কি টি-20 ইতিহাসের সেরা বোলিং। তো এরপর দুর্বার রাজশাহী 175 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন এনামুল হক বিজয়ের দায়িত্বশীল এবং সুন্দরতম 73 রানের ইনিংস এবং মিডল অর্ডারে রায়ান বার্লের 33 বলে 55 রানের ইনিংসের কারণে 18 ওভার 1 বলে 175 রানের টার্গেট চেজ করে নেয় দুর্বার রাজশাহী। একতরফাভাবে রাজশাহী ম্যাচটা জিতে নিয়েছে, ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দেয়নি। এই ম্যাচও ঢাকা ক্যাপিটালস একটা সারপ্রাইজিং প্লেইং ইলেভেন নিয়ে খেলেছে। সাব্বিরকে এই ম্যাচও প্লেইং ইলেভেনে রাখেনি। তো এখনো সময় আছে ঢাকা ক্যাপিটালসের হাতে থিসারাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে লিটনের হাতে দিয়ে দিক, কেননা দেশি প্লেয়ারদের দ্বারা কতটা উপকারিত হয় সেটা দুর্বার রাজশাহীকে দেখলেই বোঝা যায়। সাব্বিরদের মতো প্লেয়ারদের উপর ভরসা অবশ্যই করতে হবে ঢাকা ক্যাপিটালসকে সময় থাকতে। সময় চলে গেলে আর কোনো লাভ হবে না।